অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মুমিনের জন্য যত নির্দেশ পরামর্শ রয়েছে পবিত্র আল কোরআনে, সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সালাত আদায়ের। এবার সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? এটি নিঃসন্দেহে কঠিন এটি নির্দিষ্ট করা, তবে সিজদা এর কথাটা বিশেষভাবে উল্লেখ রয়েছে পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস সমূহে। মূলত সিজদা এর সময় একজন মুমিন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় এবং সিজদারত অবস্থায় সে মহান আল্লাহ তাআলার পবিত্রতা, প্রশংসা বা মহিমা ঘোষণা করে, তার নিজের সকল সত্তাকে ভূমিতে লুটিয়ে দিয়ে। এর মধ্যে বাহ্যিক দৃষ্টিতে রয়েছে আত্মসমর্পণ বা বিনয়ের চরম একটি স্তর, আর তেমনি একজন মানুষ পরিপূর্ণ মনোনিবেশ করে যখন স্রষ্টার গুণকীর্তন বা শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, সেটি নিঃসন্দেহে অভাবনীয় একটি সময়। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 18 নম্বর আয়াতে যে তুমি কি দেখো না যে আল্লাহ ওর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের অন্য জায়গায় এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের এ সকল মখলুকাত আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করে এবং আল্লাহ তাআলার ইবাদতে রত থাকে, কিন্তু মানুষ তাদের দৃষ্টিতে তা দেখতে পায় না। এখন একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আপনি যখন সিজদারত হন তখন আপনি একা নন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি অসংখ্য মখলুকাত, অসংখ্য দৃশ্যমান অদৃশ্যমান বস্তু, এমনকি গ্রহ নক্ষত্র, যে গ্রহ নক্ষত্রগুলোর আকার, আয়তন, পরিধি, বিস্তৃতি সীমাহীন, যা আপনি কল্পনাও করতে পারবেন না, এবং সকলেই যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদারত অবস্থায় রয়েছেন, ঠিক একই সময় আপনিও সিজদারত হয়েছেন, অর্থাৎ সেই সুবিশাল সৃষ্টি জগতের সাথে আপনি একাত্ম হয়ে আপনার রব মহান আল্লাহ তাআলার সিজদায় অবনত হয়েছেন। অর্থাৎ যখন সিজদারত হয়েছেন তখন আপনি আপনার সব কিছুকে বিসর্জন দিয়ে আপনি মহান রবের সামনে নত হয়েছেন এবং আপনি একা নন। এই অনুভূতি আপনার মধ্যে আশ্চর্য রকম এক অনুভূতি তৈরি করবে আত্মসমর্পণের এবং উপলব্ধি করার মহান রবের শ্রেষ্ঠত্বের, তার মহিমার, তার অপার মহিমা এবং পবিত্রতা এর। তাই আপনি যদি নামাজ এর সিজদা এর সময় পরিপূর্ণ মনোনিবেশ করে উপলব্ধি করতে পারেন যে আপনি সেই মহান স্রষ্টার সিজদায় রত আছেন এবং আপনি একা নন, আপনার সাথে রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য জীব, অসংখ্য মখলুকাত, গ্রহ নক্ষত্র, যারা আকার, আকৃতিতে, ক্ষমতা কিংবা সৌন্দর্যে আপনার থেকেও অনেক বেশি বৃহৎ এবং সংখ্যায় অসংখ্য। এই অনুভূতি আপনাকে পরিপূর্ণ একাগ্রতা এনে দিতে পারে মহান স্রষ্টার কাছে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পিত করার জন্য। তাই সিজদা এর সময় একজন বান্দা মহান রবের সবচেয়ে নিকটবর্তীতে অবস্থান করে। এই মহান সত্যকে আপনি যখন উপলব্ধি করে সিজদারত অবস্থায় উপলব্ধি করার চেষ্টা করবেন, আপনার অন্তর প্রশান্ত চিত্তে মহান রবের কাছে অবনত হবে। মহান এবং মহামহিম